সে কাকে কামড় দিচ্ছে এটা তার হিসাব নেই। কারণ কি? সে রেগে গেছে। রেগে গেছে কেন? তারে আপনি গুতা দিলেন কেন? তার মানে পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর মধ্যে রাগ আছে। আপনার ছোট ভাইটা, আপনার ভাগিনা, আপনার ভাতিজাটা, যার বয়স মাত্র 6 মাস, সরি, 8 মাস, 10 মাস, 12 মাস, 14 মাস, হ্যাঁ, এখনো সে হাত দিয়ে কাউকে আঘাত করার সুযোগ নেই। এখন থাপ্পড় দিবে, এটাও তার সুযোগ তার হাতে নাই। কিন্তু হুট করে এসে দেখবেন কি করবে, কামড় একটা বসাই দিচ্ছে, দাঁত নাই, তাতে কি? তার তো মারি আছে, মারি দিয়ে কামড় একটা দিয়ে দিবে। তার এর চেয়ে বড় অস্ত্র আর তার কাছে পৃথিবীতে আর কিছু নাই। আর যখন তার দাঁতটা হওয়া শুরু করবে, তখন বাকিটা বুঝতে পারবেন। যদি আশেপাশে কোনো বাচ্চা থাকে, তাহলে বুঝতে পারবেন যে দাঁত হওয়ার পর বাচ্চাদের কি অবস্থা হয়। এখন আসুন, ক্রোধানল, ক্রোধকে, রাগকে এটা দেখা যায় না, মনোলাগনকে দেখা যায়। তাহলে এটার নাম হচ্ছে উপ সরি রূপক। আপনার কাজ হচ্ছে তুলনা যদি বাস্তব হয় তাহলে উপমান কর্ম ধরে, আর যদি অবাস্তব হয় তাহলে উপমিত অথবা রূপক কর্ম ধরে। শেষ তখন দেখবেন দুইটা দেখা গেলে তার নাম উপমিত, একটা দেখা যায় একটা দেখা না গেলে তাহলে তার নাম রূপক। হ্যাঁ, একজন বলছেন, স্যার আপনার আপনার সোহাগ স্যার, জাহিদ স্যার, সাজ্জাদ স্যারের মাথাটা দাঁড় দেন, চাকরি হলে আবার দিয়ে দেবেন। হ্যাঁ, মায়ের একটাও বাড়ির বাইরে পড়বে না। হ্যাঁ, আপনার আপনার এই উপরওয়ালা মাথা কেন দিছে? হ্যাঁ, আপনার মাথা কেন দিছে? আপনার মাথার মধ্যে ঢুকান না কেন? হ্যাঁ, আপনার মাথার মধ্যে ঢুকান না কেন? আপনি কি মনে করেন আপনার জাহিদ স্যার অথবা সাজ্জাদ স্যার অথবা সোহাগ স্যার একদিনই সব পেরে গেছে? না, পরিশ্রম করতে হয়েছে। হ্যাঁ, অনেক পরিশ্রম করেছে, অনেক পরিশ্রম করেছে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আসুন, একজন লিখছেন আজ কি জ্যোতিচিহ্ন, আমাকে তো সমাসের কথাই বললো, আমাকে তো জ্যোতিচিহ্ন বলে না। আপনাদেরকে কি বলছে যে জ্যোতিচিহ্ন পড়তে হবে? আজকের জি টপিকসে স্যার, কি জ্যোতিচিহ্ন জ্যোতিচিহ্ন আছে? আছে। আছে স্যার। কিন্তু আমাকে তো দেয় না। আচ্ছা, আমি আগে শেষ করতে দেন, এরপর আমরা চেষ্টা করব। এখন দেখুন, তৎপুরুষ সমাস মানে কি? যে সমাসের পূর্বপদে বিভক্তি লোপ পাই এবং পরপদের অর্থে প্রাধান্য পাই। পূর্বপদের বিভক্তি লোপ পেলে তাকে বলে তৎপুরুষ সমাস। পূর্বপদের বিভক্তি লোপ পাই। এখন বিভক্তিগুলো মুখস্থ করতে হবে। কারকের ক্লাসে অবশ্যই আপনারা এটা মুখস্থ করে রাখছেন। দ্বিতীয় জি বিভক্তি। স্যার। এখন আসুন, বিভক্তি না পারলে এটা কিন্তু পারবেন না, বিভক্তি মুখস্থ করতে হবে। দেখুন, দ্বিতীয় বিভক্তি কি? কে রে। এই যে দুঃখকে অতীত, দুঃখ অতীত, ছেলেকে ভোলানো, ছেলে ভোলানো, আমকে পড়ানো, আম পড়ানো, কে ছিল, লোপ পেয়েছে। কে দুইটা বিভক্তিতে আছে, দ্বিতীয়তেও আছে, চতুর্থীতেও আছে। তাহলে আমি কি করে বুঝবো যে এটা দ্বিতীয় নাকি চতুর্থী? এর আগে একটু বলেন, একটু কমেন্ট করবেন সবাই। সম্প্রদান কারক, সম্প্রদান দরকার নেই। আপনার জীবনের সবচেয়ে প্রিয় শিক্ষক কে ছিল? আপনার জীবনে সেটা কোন ক্লাসে ছিল? কমেন্টে লিখবেন। সবাই সেটা স্যার বিশ্ববিদ্যালয়ে হতে পারবে না। যে স্যার আপনার পরিবারের সবাইকে না চেনে সেই স্যার হতে পারবে না। সর্বোচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যন্ত হতে পারবে। স্যারের নাম এবং হচ্ছে ডিপ সাবজেক্ট দুইটা লিখবেন। হ্যাঁ, যারা দুজন আছেন দুজন কথা বলুন, দ্রুত কমেন্ট করবেন। আপনার জীবনের সবচেয়ে প্রিয় শিক্ষককে, যাকে দেখলে মাথায় শ্রদ্ধায় মাথা নিচু হয়ে আসে। হতে পারে প্রাইমারি ক্লাস 1 ন্যাংটা কালের স্যার। বলুন, গণিত স্যার, নাম বলতে হবে, নাম না আমার বললে হবে না। ম্যাথ টিচার যার নাম হচ্ছে সরোয়ার স্যার। স্যার বাকিদের কিছু বল। ফিজিক্স স্যার যার নাম হচ্ছে লিটন স্যার। আপনার একাডেমিক, এখন বিদ্যাবাড়ি স্যার আপনার খুব পছন্দ না, হবে না। বিদ্যাবাড়ি স্যার আমি আপনাকে চিনি না, আপনার ফ্যামিলি সম্পর্কে জানি না। আমাদেরকে মাঝে মাঝে ছেলেপেলে কি করে, যে স্যার, আমাদের তো ওই যে সরকারি চাকরি হয়েছে, আপনার রেফারেন্স দেই। কি রেফারেন্স? যে আপনি আমারে চিনেন। ওটা লাস্টে বিপাকে পড়ি, পুলিশ মাঝে মাঝে ফোন দেই, যে স্যার আমি অমুক থানা থেকে ফোন দিছি। হ্যাঁ বলেন। অমুক ছেলে তো, অমুক ছেলে আপনার কি হয়? কি একটা বিপদ। তখন বলে দিই চিনি। হ্যাঁ হ্যাঁ, চিনি চিনি চিনি, অথচ আমি কিচ্ছু জানি না। এটা গতকালকেও একটা ফোন আসছে, এক ছেলে মানে চাকরির ভেরিফিকেশন আনে আমার নাম্বার দিয়েছে, প্রথম শ্রেণীর কোন একটা কর্মকর্তা পরিচিত নাম্বার দিতে হয়। এখন পুলিশ আমাকে ফোন দিয়েছে ডিএসবি, ডিএসবি ফোন দিয়েছে হচ্ছে কি, সম্ভবত তারাস, হয়তো সিরাজগঞ্জ বা এদিকের কোন একটা উপজেলা, তারাস থেকে। এখন একটা মেয়ে নাম্বার দিয়েছে, বলে স্যার এই মেয়েকে চিনেন? বলে, হ্যাঁ হ্যাঁ চিনি চিনি চিনি। বলেন কি? ও কেমন? ভালো। এখন তারাশের কে আমার নাম্বার দিয়েছে, কারা নাম্বার দিয়েছে, আমি কিচ্ছু, আমি বললাম বাবার নাম কি? আমি বললাম মনে পড়তেছে না তো, আর ডিটেলস বলেন। আমার তো অনেক ছাত্রছাত্রী আছে, আগে নাম পুরোটা বলতে হবে। বললো বাবার নাম, মায়ের নাম, হ্যাঁ সব ঠিক। তখন আমি বললাম আচ্ছা হ্যাঁ চিনি, দিয়ে দেন। এখন প্রশ্ন হচ্ছে, এটা আমাদেরকে মাঝে মাঝে এই কাজটা করে, আমাদের ফোন নাম্বার চাই, যে স্যার ফোন নাম্বারটা একটু আপনার রেফারেন্স দিতে হয়, মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় দিয়ে দিলাম। অথবা মাঝে মাঝে ছেলেপেলে আসে সত্যায়িত করার জন্য, স্যার কাগজগুলো একটু চাকরি ভাইবা দিব, একটু সত্যায়িত করে দেন। তখনই আমরা বিপাকে পড়ে যাই। কি একটা ঘটনা। আচ্ছা, এখন আসুন, এখন আমারে যদি বলেন স্যার আপনি আমার প্রিয় স্যার, আমার প্রিয় স্যার গো স্যার, ও স্যার আপনি আমার প্রিয়, লাভ নাই, আমি আপনার প্রিয় না। আপনি আমাকে যতই পছন্দ করেন, যতই ভালোবাসেন, মানে আমার কথা বলছি না, মানে আমাদের কথা বলছি, এইরকম স্যার হলে হবে না। যে স্যার আপনার সম্পর্কে বিস্তারিত না জানে, আপনার ফ্যামিলির আর্থিক অবস্থা কি, আপনার ফ্যামিলির আর্থিক অবস্থা কি, আপনার ফ্যামিলির অন্য 10টা মেম্বার কেমন ছিল, আপনার লাইফটা কেমন ছিল, স্ট্রাগল নাকি অন্য কোনো টাইপের স্টাইলে, এটা যদি বলতে না পারে, সেই স্যার আপনার প্রিয় স্যার হতে পারে না। যে স্যার আপনার সম্পর্কে চিনি, যে স্যার আপনার সম্পর্কে জানে, যে স্যারকে দেখলে রিক্সা থেকে লাফ দিয়ে নেমে মন চাই, স্যার আসসালাম আলাইকুম, স্যার 10 হাত দূরে আসতেছে,
আমার গাড়ি চলে আসছে, আমার গাড়ি চলে যাবে, হ্যাঁ, তাও যেন মনে হয় না স্যারকে একটা সালাম দিই। ওই স্যার হচ্ছে আপনার প্রিয় স্যার। ওই স্যারকে যখন আপনি সালাম দেন, গুরুকে ভক্তি, তাহলে এই বাক্য সম্প্রদান কারক। সম্প্রদান কারক থেকে যদি বলি, সম্প্রদান কারক থেকে কে লোপ পেলে তাকে বলে চতুর্থী বিভক্তি। গুরুকে ভক্তি সমান সমান কি হয়? গুরু ভক্তি। চতুর্থী বিভক্তি। চতুর্থী বিভক্তি লোপ পেলে, সম্প্রদান কারক থেকে কে লোপ পেলে সেটা চতুর্থী তৎপুরুষ সমাস, কারণ এটা চতুর্থ বিভক্তি। আর সাধারণ বাক্য থেকে কে লোপ পেলে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। ওকে, আমি সবার কাছ থেকে উত্তর পাইনি। সবচেয়ে দুঃখজনক হচ্ছে আপনারা কেন যেন কমেন্ট করতে আগ্রহী না কেন? অনেক ঠান্ডা, তাই না? অনেক ঠান্ডা, কমেন্ট করতে হাত দুইটা গুটায় বসে রয়েছি। কেউ কেউ আছেন কম্বলের নিচে হয়তো শুয়ে শুয়ে ক্লাস করতেছেন। আহারে কি মজা, আহারে কি মজা! এর চেয়ে মজা দুনিয়াতে আছে? এটা মাথায় রাখেন, এটা মাথায় রাখেন। যে ছেলেটা এই হাড় হাড় কাঁপানো শীতের মধ্যে পা দুইটা বাইরে ঝুলাই দিয়ে পড়তেছে, হাড় কাঁপানো শীতের মধ্যে পা দুইটা ঝুলাই পড়তেছে, তার চেয়ে আপনার চাকরি আগে হবে না। আপনার চাকরি আগে হবে না, ওর চাকরি আগে হবে। সে পরিশ্রম করতেছে, উপরওয়ালা পরিশ্রমের বিনিময়ে হলে তাকে একটা চাকরি দিবে, যদি তার পরিশ্রমটা লাইনে থাকে। আর বে লাইনে 100 বছর পরিশ্রম করলে হবে না। ওই যে মৃত্যুঞ্জয়ের মতো হবে বিলাসীর, হ্যাঁ, কোন আমলে থার্ড ক্লাসে উঠেছিল, আর কেউ তার ফোর্থ ক্লাসে ওঠার খবর সেও শোনে নাই। হ্যাঁ, একেবারে একেবারে হচ্ছে 50 বছর যায় আর 40 বছর যায়, প্রত্যেকদিন স্কুলে সবার আগে যায়। 4 ক্রোশ সাটিয়া আসে, এই যে শরৎচন্দ্রের বিলাসী পড়ছেন কিনা? 4 ক্রোশ সাটিয়া সে কি করে, 12 মাইলের বেশি সে বর্ষার সময় কাদা বৃষ্টি, আর হচ্ছে গ্রীষ্মের সময় হচ্ছে ধুলার বালির বৃষ্টি নিয়ে সে স্কুলে যায়, কিন্তু কোনোদিন সে পাশ করেছে এটার হিসাব নাই। এত কষ্ট করলে হবে না, লাইনে প্রশ্ন করতে হবে। এখন আপনারা ক্যামেরাটা টুস করে বন্ধ করে দিয়ে, হ্যাঁ, লেপের নিচে গিয়ে শুয়ে শুয়ে ক্লাস করতেছেন। আরেকটা ছেলে আরেকটা মেয়ে মন প্রাণ দিয়ে ক্লাস করতেছে, ঠ্যাং দুইটা পা দুইটা ঠান্ডায় বরফ হয়ে যাচ্ছে, তাপমাত্রা 13, 14, 15 ডিগ্রি। আপনার কি মনে হয় আপনার স্রষ্টা এতটাই বেইনসাফি আপনাকে চাকরিটা দিয়ে দিবে? হ্যাঁ, আপনার যখন 10টা টাকা হারাই, তখন আপনি কি বলেন? আল্লাহ যা করে ভালোর জন্য করে। যখন খুঁজে খুঁজে কোথাও না পান, তার মানে এটা আমার কপালে নাই। হ্যাঁ, তখন বলেন আল্লাহ যা করে। তাহলে আগে হন্য হয়ে খুঁজেছিলেন কেন? আমার তো 10টা টাকা হারালে মাথা নষ্ট। হারে কই হারালে, আগে খুঁজি, পাই নাই, কোথাও পাই নাই, মানে পাই নাই, তখন আমি ভাবি। ওয়ালাইকুম সালাম। এই নোমান, আমি তোমাকে 1 ঘন্টা পরে 40 মিনিট পরে ফোন দিচ্ছি, হ্যাঁ? ঠিক আছে, একটু একটু আমরা ইয়াতে আছি। শেষ, আমার একটু সময় লাগবে। আচ্ছা, আচ্ছা, এখন আসুন মূল বিষয়টা কি? তাহলে মূল বিষয়টা একটু বুঝতে হবে, দক্ষ কে অতীত, দক্ষ অতীত। তাহলে 3 নম্বরে আসুন, স্যার, দ্বারা দিয়ে কর্তৃক তৃতীয় স্যার, বিভক্তি। স্যার, বলুন। স্যার, আগেরটা একটু ব্যাক করেন। তৃতীয় বিভক্তি দ্বারা দিয়ে কর্তৃক যদি হয়, কোন একটা বাক্য থেকে স্যার, যদি তৃতীয়। মানে এই যে দ্বিতীয় তৎপুরুষ হচ্ছে সমস্ত পদ দেখে হচ্ছে চেনার কোনো উপায় নাই যে আমি এটা দেখেই বুঝতে পারবো যে এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ। দ্বিতীয় আর চতুর্থী আপনি কেমনে বুঝবেন? কে তো দুইটাই আছে, তাই না? না স্যার, ওইটা বলি নাই, বলছি যে সমস্ত পদ দেখে আমি বুঝবো কিনা। হ্যাঁ, মানে অনেক সমাস আছে না, যেরকম ধরেন এর আগে বুঝালেন যে ক্রোধানল, তারপরে হচ্ছে চন্দ্রমুখ, এগুলো তো সমস্ত পদ দেখেই মানে নির্ণয় করা যায়। এরকম মানে দ্বিতীয় তৎপুরুষেও নির্ণয় করা যায় কিনা ওইটা না, বলতেছিলাম। এটা আমাদের বিভক্তি সরাসরি সংজ্ঞায় লেখা ছিল, যে সমাসের বিভক্তি রূপ পায় তার মানে সমস্ত পদ লাগবেই 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 লাগবে। সংজ্ঞার মধ্যে লেখা ছিল, দেখুন, যে সমাসের সমস্ত পদ পূর্বপদের বিভক্তি লোপ পায়। বিভক্তি লোপ পেতে হবে, বিভক্তি আপনাকে বুঝতেই হবে। তার মানে আপনাকে অর্থ ধরতে হবে। দিন শেষে ঘুরে ফিরে কথা একটাই, অর্থ ধরেন, অর্থ ধরেন। ক্রোধ অনল হয়, রাগ আগুন হয়, তুষার শুভ্র হয়, অর্থটা বুঝতে হবে। মা ও বাবা, তার মানে দুইজনের মধ্যে দুইটাকে বুঝি, তার মানে দুইটা আলাদা আলাদা অর্থ বোঝাই, তাহলে অর্থটা বুঝতে হবে আপনার। বেশ বাক্য পড়ে, মানে এখানে আম কোরানো মানে আমকে কোরানো, নাকি আম দ্বারা কোরানো, নাকি আম হতে কোরানো, কোনটা আপনার সেন্স, এটা কাজ করতে হবে। আর আপনার এই সেন্স তখন কাজ করবে যখন আপনি দুই পাশে দুটো অর্থ বুঝবেন। এই জন্য আমি ভুল করেছি, আগে সন্ধির ক্লাস পড়ানোর দরকার ছিল, এরপরে সমস্যা। দয়া করে সবাইকে অনুরোধ করছি, ইউটিউব থেকে আপনি সন্ধির ক্লাসটা একটু দেখে আসবেন। যে শব্দের অর্থ না বুঝলে আপনার যে কি বিপাকে পড়ে যান। আমরা যে কি বিপাকে পড়ি, কেন মুখস্থ করবে? এটা তো মুখস্থের বিষয় না। এই জন্য বলবো আপনি সন্ধির ক্লাসটা করে আপনি এটা আবার দেখবেন, অর্থটা বুঝতে হবে। এখন আসুন, মন গড়া মানে কি? মন দিয়ে গড়া। এখানে তো বলা যাবে না মনকে গড়া, এরকম না। মধু মাখা মানে মধু দিয়ে মাখানো, এটা বলা যাবে না। মধুর মাখানো, হ্যাঁ, মধু হতে মাখানো, এটা বলা যাবে না। অর্থটা বুঝতে হবে। এখন যদি বোঝেন না আমি তো অর্থ বুঝি না, তার মানে আপনি সন্ধ্যের ক্লাসটা একটু করেন, তাহলে বুঝবেন যে আপনার ঘাটতিটা কোথায়। সন্ধি আপনাদেরকে যে স্যারে পড়াইছেন উনি আপনাদের 12টা বাজায় রাখছেন। উনি না, আপনারাও 12টা বাজাইছেন কখন? ক্লাস 9-এর পড়া, ক্লাস 9-এ কেনা শেষ করে আসেন নাই। এখন তো আপনি ঠিকই 9-10-এর বইটা হাতে নিয়ে বসে আছেন। হ্যাঁ, এখন কত আগ্রহ আপনার, তখন এই আগ্রহ কোথায় ছিল? আপনার না, আমাদেরও দোষ আছে, আমরাও পড়ি নাই, আমি নিজেও 9-এ পড়ি নাই, বোর্ডে ফার্স্ট হয়ে আসছি, কিন্তু এই পড়ালেখা করি নাই।
ওই তখনকার বোর্ডে ফার্স্ট হওয়া আর এসএসসি পরীক্ষার এ প্লাসে ফার্স্ট হওয়া আর জেনে ফার্স্ট হওয়া, দুইটা দুই জিনিস। এখন দেখুন চতুর্থী বিভক্তি কে জন্য নিমিত্ত। বালিকা বিদ্যালয় কি লোপ পাইছে, বালিকাদের জন্য বিদ্যালয়। আরাম কেদারা মানে আরামের জন্য কেদারা। পাগলা গারদ মানে পাগলাদের জন্য গারদ। বসত বাড়ি বসতের নিমিত্ত বাড়ি। কে জন্য নিমিত্ত লোপ পেলে চতুর্থী বিভক্তি, আর চতুর্থী বিভক্তি লোপ পেলে চতুর্থী তৎপুরুষ সমাস। পঞ্চমী বিভক্তি হতে থেকে চয়ে, কাঁচা থেকে সারা, কাঁচা সারা, বিলাত থেকে ফেরত, বিলাত ফেরত। ইতি হদে আদি, পদ থেকে জাত। হতে থেকে মানে পঞ্চমী বিভক্তি, আর পঞ্চমী বিভক্তি লোপ পেলে তাকে বলে হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস, পঞ্চমী বিভক্তি লোপ পেলে। তাহলে এখন ষষ্ঠী বিভক্তি কি? ষষ্ঠী বিভক্তি কি দেখুন তো, ষষ্ঠী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি রয়। হচ্ছে র বা এর। তাহলে দেখো মানব হৃদয় মানে কি, মানবের হৃদয়। মানব হৃদয় মানে কি, মানবের হৃদয়। এর লোপ পেয়েছে। চন্দ্রের অর্ধ, চন্দ্রার্ধ। দিল্লীশ্বর মানে দিল্লির ঈশ্বর, এটা র লোপ পেয়েছে। র মানে ষষ্ঠী বিভক্তি। ষষ্ঠী বিভক্তি লোপ পেলে তাকে বলে ষষ্ঠী তৎপুরুষ সমাস। এরপরে দেখুন সপ্তমী বিভক্তি কি আছে, এ অন্তঃস্থ অন্তঃ। গলাই ব্যথা, গলাতে ব্যথা অথবা গলাই ব্যথাটা লিখলেই হলো। মাথাতে ব্যথা, পূর্বে অশ্রুত, একটা লোপ পেয়েছে। দিবাই নিদ্রা, দিবা নিদ্রা, এ লোপ পেয়েছে, অন্তঃস্ন লোপ পেয়েছে। তার মানে যদি কোনো একটা বাক্য থেকে এ অন্তঃস্ন তো একাতে লোপ পাই, তাহলে তার নাম হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। এইটা বোঝার আগে প্রথম কাজ হচ্ছে আপনাকে বিভক্তি মুখস্থ রাখতে হবে। বিভক্তি মুখস্থ না রাখলে কোনো মতেই সম্ভব হবে না যে সমাস চিনবেন। পড়বেন দ্বিতীয় মনে হবে সপ্তমী, পড়বেন সপ্তমী মনে হবে দ্বিতীয়া, এরকম মনে হবে। এখন আসুন এরপরে কি আছে। এরপরে যেগুলো আছে এগুলো অলুকটা বুঝিয়েছিলাম। উপপদ আছে একটা 9-10 বোর্ড বই, 10, 11 থেকে 20 গ্রেডে এগুলো আসে না। উপপদ মানে হচ্ছে পূর্বপদ বিশেষ্য এবং পরপদ ক্রিয়া বোঝাই। পঙ্কজ, পঙ্কে জন্মে যা, পঙ্ক একটা নামপদ, জন্মে যেটা ক্রিয়া। আর এখন আসুন বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস দুইটা জায়গায় আছে, কি কি? বহুব্রীহি সমাস মানে কি, পূর্বপদ পরপদ কোনোটাকে না বুঝিয়ে যদি অন্য কোনো কিছুকে বোঝায়। যে শব্দ দ্বারা পূর্বপদ পরপদ কোনোটাকে না বুঝিয়ে যে শব্দ অন্য কোনো কিছুকে বোঝায়, তৃতীয় কোনো কিছুকে বোঝায়, তবে তাকে বলে হচ্ছে বহুব্রীহি সমাস। 8 প্রকারের হয়। প্রথমে কি লেখা আছে, সমানাধিকরণ। সংজ্ঞাটা দেখুন কি লিখছে, পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য, এতটুকু বলবেন। শর্তই দিয়ে দিচ্ছে পূর্বপদ বিশেষণ আর পরপদ বিশেষ্য যদি হয়। এখন বিশেষ্য বিশেষণ বোঝানোর জন্য আগের ক্লাস ছিল পদ প্রকরণ, আশা করি বুঝে এসেছেন। হতশ্রী বলতে আমরা কি বুঝি? হতশ্রী বলতে, হত মানে হারিয়েছে, শ্রী মানে বিউটি। হারিয়েছে মানে অ্যাডজেক্টিভ, শ্রী মানে নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। খুশ মেজাজ, খুশ মানে ভালো, এটার নাম হচ্ছে কি অ্যাডজেক্টিভ। আচ্ছা, মেজাজ মানে কি, নাউন। অর্থাৎ খুশ মেজাজ বলতে আমরা কাকে বুঝি? খুশকে না মেজাজকে না, একটা ব্যক্তিকে যার মেজাজটা ভালো। পূর্বপদ না আচ্ছা পরপদ না, অন্য কোনো কিছুকে বুঝি। হতশ্রী বলতে কাকে বুঝিয়েছি? যার স্ত্রীটাকে হারিয়েছে, হত কেউ না স্ত্রী কেউ না, একটা ব্যক্তিকে। আজকে থেকে 50 বছর পরে আপনার চেহারা আজকে যে লাবণ্য আছে, যে সৌন্দর্য আছে, এটিকে থাকবে? না স্যার। তখন আপনাকে আমাকে বলা হবে হতশ্রী। আপনাকে বলবে, ও দাদু, ও দাদা, তোমরা তো আনস্মার্ট, তোমরা খ্যাত। কে বলবে? আপনার 2 জেনারেশন পরে। হ্যাঁ, তখন আপনার আমার লাঠি এক হাতে থাকবে, 2 হাতে 2টা নাতিন নিয়ে ঘুরতে হবে রাস্তায়। ওই সময় আপনার স্ত্রী থাকবে না, তখন তাকে বলে হতশ্রী। মানে আমার সৌন্দর্য ছিল একটা সময়, কিন্তু এখন হারিয়েছে, তাকে বলে হতশ্রী। খুশ মেজাজ বলতে আমরা কাকে বুঝি? খুশ কেউ না, মেজাজ কেউ না, একটা ব্যক্তিকে যার মেজাজটা ভালো। ওকে, তাহলে আসুন পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষ্য। বহুব্রীহি সমাসের ক্ষেত্রে সরাসরি মুখস্থ। পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষ্য যদি থাকে তাকে বলে বেদীকরণ। সমানাধিকরণ, সরি, বেদীকরণ মানে হচ্ছে বিশেষণ থাকা যাবে না। সংজ্ঞা বলুন, বোর্ড বই থেকে একজন সংজ্ঞা বলুন, সংজ্ঞা বলুন। ব্যাধিকরণের সংজ্ঞা স্যার, হ্যাঁ, বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটিই যদি বিশেষণ না হয় তবে তাকে বলে ব্যাধিকরণ বহুব্রীহি। পূর্বপদ এবং পরপদ কোনোটাই যদি বিশেষণ না হয়, কি হবে না, বিশেষণ হবে না। পূর্বপদ এবং পরপদ যদি কোনোটাই না হয় তবে তাকে বলে বেদীকরণ বহুব্রীহি। পূর্বপদ এবং পরপদ কোনোটাই যদি বিশেষণ না হয় তাহলে কি হবে, বিশেষ্য হতে পারে অথবা হচ্ছে অন্য কিছু হতে পারে। পূর্বপদ এবং পরপদ দুইটার মধ্যে যদি একটাও না বোঝাই, অন্য কোনো কিছুকে যদি বোঝাই, তবে তাকে বলে হচ্ছে বেদীকরণ বহুব্রীহি। তাহলে এখানে একটু দেখুন বেদীকরণ বহুব্রীহির মধ্যে 80-20 বলতে কি বুঝি? বিশেষণ না, একটা নাউন, এটা নাউন। 80 একটা নাম, নাউন। 20 একটা নাম, নাউন। কথা সর্বস্ব, কথাই সর্বস্ব যার। কথা মানে হচ্ছে নাম, নাউন। সর্বস্ব যার, এটা হচ্ছে ভার্ব। তাহলে দেখুন পূর্বপদ বিশেষ্য এবং পরপদ যদি ক্রিয়া বোঝাই, পূর্বপদ বিশেষ্য এবং পরপদ ক্রিয়া হলে সমস্যা নেই। আমি বললাম এই ক্লাসে কোনো মেয়ে নাই, তার মানে ছেলে হতে পারে, অন্য কিছু হতে পারে। আমার এই ক্লাসে কোনো ছেলে নাই, তার মানে কি মেয়ে আছে। এরকম যে বিশেষণ হওয়া যাবে না, যেমন যেটাই হোক, বিশেষণ হওয়া যাবে না। কথা সর্বস্ব মানে কি, আপনাকে বুলায়া বালায়া, হ্যাঁ, রিয়া পালাইলো, হ্যাঁ চলো, আমার বাপের 100 কোটি টাকার মালিক আছে, তোমার চাকরি বাকরি লাগবে না,
আমারে বিয়ে করো, তাইলেই হয়ে যাবে। শেষ। আপনিও এই তার কথা সর্বস্ব হয়ে আপনি দিলেন উড়াল। কালকে গিয়ে দেখলেন এই হারুন কিসিঞ্জারের মতো ভাঙ্গা ঘর, দরজার মধ্যে 3টা তালা মাইরা বলতেছে আমার 3 তালা বাড়ি। তখন কি কেমন বুঝেন? তখন এটাকে বলে হচ্ছে কথা সর্বস্ব। কথা দিয়ে আপনাকে পটাইছে, পটাইয়া নিয়ে পালাইছে, পালাইয়া গিয়ে দেখলেন করে খাওয়া নাই, থাকার জায়গা নাই, তালা দরজার মধ্যে 3টা ঝুলাইছে। এখন আসুন, এটার নাম কথা সর্বস্ব। কথা দিয়ে সব করে ফেলবে। তার মানে পূর্বপদ বিশেষ্য, পরপদ হচ্ছে যদি ক্রিয়া বোঝায় তবে তাকে বলে হচ্ছে কি বেদীকরণ। ক্রিয়া হতে হবে এরকম না, বিশেষ্য হতে পারে, বিশেষণ হওয়া যাবে না। 3 নম্বর হচ্ছে ব্যতিহার। ব্যতিহার মানে কি ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি সমাস হয়। যেমন হাতাহাতি, দুজনে মিলে একটা কাজ করবে। সহজ বাংলায় যদি বলি, দুজনে মিলে একটা কাজ করবে। মারামারি, দুজনে মিলে। দেখা দেখি, দুজনে মিলে। হাসাহাসি, দুজনে মিলে। গুতাগুতি, দুজনে মিলে। এখন আমার প্রশ্ন হলো, ক্লাসে শিক্ষক কি কখনো মারামারি করে? কেন না করে না? স্যার। শিক্ষক এক পক্ষ মারে, এই জন্য কখনো মারামারি হয় না। আমিও মারলাম, আপনিও মারলেন, তাহলে হবে মারামারি। হাসাহাসি, আমিও হাসলাম, আপনিও হাসলেন, দুইজন হাসাহাসি। কিন্তু যখন আমি একা হাসবো, তখন কখনো হাসাহাসি হবে না। হ্যাঁ, দিন ইসলাম ঘুমাচ্ছেন? হ্যাঁ, আপনার মনোযোগ কই? চুল দিয়ে কি করে এই রাত 12টা বাজে আপনি চুলের চিন্তায় আছেন? হ্যাঁ, চুল দিয়ে আপনি কি করেন? আপনার কাজ হচ্ছে একটু পরে বুঝাইতে হবে, আপনি ধৈর্য ধরুন। আপনাকে এরপরে ধরতেছি আপনাকে। আমার বহু বিশ্বাস হলে আপনার শুরু হবে। দিন ইসলাম, ভালো করে বুঝুন। আমার বোঝানো শেষ মানে আপনার বোঝানো শুরু। এখন আসুন, এখন আসুন হচ্ছে বেতিহার মানে কি দুজন কর্তা একসাথে একটা কাজ করলে তাকে বলে বেতিহার। প্রত্যয়ান্ত মানে কি 3টা প্রত্যয় থাকবে শব্দের শেষে। আ, এ, উ। আ, এ, উ। এই 3টা প্রত্যয় যদি কোনো শব্দের শেষে থাকে তবে তাকে বলে প্রত্যয়ান্ত বহুব্রীহি। ওকে জু, উ, এক চোখ হা, আ, এক গুয়ে, এ, আ, এ, উ যদি কোনো শব্দে থাকে তাকে বলে প্রত্যয়ান্ত বহুব্রীহি। হ্যাঁ, আচ্ছা। তারপরে যেমন হচ্ছে কি অলুক বহুব্রীহি। একটা বিভক্তি থাকবে, প্রথমেই পড়েছিলাম কানে খাটো, ওই যে একটা বিভক্তি এ। অথবা কি অন্তস্ন, গলায় গামছা, অন্তস্ন গায়ে পড়া এ। র বা এর থাকলে অলুক তৎপুরুষ, এ বা অন্তস্ন থাকলে অলুক বহুব্রীহি। সংখ্যাবাচক বহুব্রীহি খুব খেয়াল করে দেখুন, পূর্বপদ সংখ্যা, পরপদ বিশেষ্য হলে তাকে বলে সংখ্যাবাচক বহুব্রীহি। দুইটা শব্দ দেখুন, পূর্বপদ সংখ্যা এবং পরপদ যদি বিশেষ্য হয়। হ্যাঁ, আপনারা কমেন্টে বিচার দেন কেন স্যার অমুক ঘুমাচ্ছে? এই অমুক ঘুমাচ্ছে, এটা আপনার কি সমস্যা? হ্যাঁ, আপনারা তো আমার কলেজের মতো হয়ে গেছেন। কলেজের বাচ্চারা আইসাই প্রথমে কাজ কি, স্যার ও গতকালকে আমারে মারছে, ও আমারে থ্রেট দিছে, রাস্তায় ওদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আমারে পিটাবে। তোরে পিটাবে, আমি কি করব? তার মানে আইসা কোনো কথা নাই, স্যার ও আমার ব্যাগটা ছিঁড়ে ফেলাইছে, স্যার ও আমার ব্যাগের মধ্যে চিঠি লিখছে। কি চিঠি? মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা আন দেখি। মোবাইল নাম্বার একটা আনছে, গিয়ে মোবাইল বন্ধ। এখন আসুন, এই হচ্ছে আমাদের অবস্থা। যে বাচ্চা কাচ্চাদের অবস্থা হচ্ছে এটা। আপনারা তো কমেন্টে আমার কলেজ বানিয়ে ফেলাইছেন যে স্যার ও ঘুমাচ্ছে। স্যার এটাও তো এক ধরনের প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। আপনারা বাচ্চা না, আপনারা বড় মানুষ, এটা মনে রাখতে হবে। আপনাদের কাছে বাচ্চা স্যার। আমি তো জানি আমার কাছে বাচ্চা। এই যে বকাবকি করতেছি এতক্ষণ, এতক্ষণ এতক্ষণ এত কথা বলতেছি। হ্যাঁ, প্রতিষ্ঠান আমি জানি, সব জানি। নাহলে তো ওই যে দিন ইসলাম ঘুমাইতেছিল, হ্যাঁ, কে জানি লিখছে স্যার দিন ইসলাম ঘুমাচ্ছে। না, দেখলাম ছেলেটা ঘুমাচ্ছে না, মাথার চুল ঠিক করতেছে। এখানে অনেক মানুষজন আছে ভিডিওতে, তারা দেখাচ্ছে যে তার একটা আলাদা একটা প্রেস্টিজ আছে না, যে আমাকে ভিডিওতে দেখাচ্ছে। একটু পরে আমি কথা বলবো, চুলগুলো ঠিক করি। হ্যাঁ, চুল ঠিক না করলে কেমন হয়? দিন ইসলাম, হ্যাঁ কথা বলেন, দিন ইসলাম কই? আপনার ঘটনা কি এটা কিনা যে আমাদের এখানে কতজনই দেখতেছে? হ্যাঁ, কি করছেন? স্ক্রিন শেয়ার করছেন কি? হ্যাঁ, কথা বলেন, স্ক্রিন শেয়ার কি করছেন? স্ক্রিন শেয়ার করতে গেছেন কেন? আচ্ছা, এখন আসুন, সংখ্যাবাচক বহুব্রীহিতে দুটো শব্দ বলছি, পূর্বপদ সংখ্যাবাচক, পরপদ বিশেষ্য, আর কিছু দেখার দরকার নেই। তাহলে দেখুন, পূর্বপদ সংখ্যাবাচক, পরপদ বিশেষ্য, এটা যদি হয় তাহলে এখানে আমরা দুইটা একসাথে করে পড়বো। এখানে কি বলছে? সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য, পূর্বপদ সংখ্যা, পরপদ বিশেষ্য। তাহলে আমি দুইটা শব্দ লিখলাম, একটা নাম হচ্ছে চৌচলা, একটা নাম হচ্ছে চৌরাস্তা। একটা নাম হচ্ছে চৌচালা, একটা নাম হচ্ছে চৌরাস্তা। চৌরাস্তা দেখুন, চৌ সংখ্যা, এখানে চৌ সংখ্যা, চালা বিশেষ্য, রাস্তা বিশেষ্য, চালা বিশেষ্য, রাস্তা বিশেষ্য। চৌরাস্তা, চৌচালা, চৌরাস্তা, চৌচালা, চৌরাস্তা, চৌচালা। দেখতে দুইটা সেম শব্দ, দেখতে দুইটা সেম শব্দ। একটা নাম চৌচালা, একটা চৌরাস্তা।
চৌ মানে সংখ্যা, চালা মানে বিশেষ্য। চৌ মানে সংখ্যা, রাস্তা মানে বিশেষ্য। তাহলে দেখুন সংখ্যাবাচক শব্দের ক্ষেত্রে দুইটাই তো দেখতে সেম, কিন্তু একটা বহুব্রীহি একটা দ্বিগু। কেন? চৌচালা বলতে আমরা কি বুঝি? চৌচালা স্যার বলার সাথে সাথে আপনার মাথার মধ্যে কি ফিলিংস কাজ করে? কি চৌচালা মানে কি? চারটা চাল আছে এমন একটা ঘর। বলুন চৌচালা মানে কি? চারটা চাল আছে এমন একটা। ঘর। হ্যাঁ বলুন চৌচালা মানে কি? চারটা চাল আছে এমন একটা ঘর। আর চৌরাস্তা বলতে কি? রাস্তাকে চারটা বুঝি। রাস্তায় এক চৌরাস্তা জায়গা বলতে আমরা মিলে চৌকে বুঝি গেছে। না ঠিক, কিন্তু পরাপর রাস্তাকে বুঝি। চৌচালা বলতে আমরা চৌকেও বুঝি না, চালাকেও বুঝি না, চারটা চাল আছে এমন একটা ঘরকে বুঝি। ঘরকে তাহলে বুঝি। খেয়াল করুন সংখ্যাবাচক বহুব্রীহি আর দ্বিগুর মধ্যে পার্থক্যটা কোথায়? দ্বিগুর মধ্যে পার্থক্য হচ্ছে সংখ্যাবাচক শব্দের ক্ষেত্রে পরপদের অর্থকে বোঝাবে তাহলে তার নাম দ্বিগু। পরপদের অর্থকে বোঝালে তাহলে তার নাম দ্বিগু। আর যদি কোনোটাকেই না বোঝাই তাহলে তার নাম হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। বহুব্রীহি। এখন স্যার আসুন সাত ঘাট। সাত ঘাটের সমাহার। আমরা সাতটাকে মূলত বুঝি না, আমরা ঘাটটাকে বুঝি। তাহলে এখন যদি বলি দশানন বলতে আমরা কাকে বুঝি? দশকে, নাকি আননকে, নাকি রাবণকে বুঝি? স্যার আনন না, এইটা হচ্ছে দশকেও না, রাবণকে। রাবণকে বুঝি। থ্যাংক ইউ। এখন আসুন আমি লিখবো চার হাতি কোন সমাস? পূর্বপদ সংখ্যাবাচক, পরপদ বিশেষ্য যদি হয় তাহলে এটা কোন সমাস? চার হাতি অথবা পঞ্চহাতি। দ্রুত উত্তর দিবেন। চার হাতি এবং পঞ্চহাতি কোনটা কোন সমাস? চার হাতি কোন সমাস? পঞ্চহাতি কোন সমাস? পঞ্চ হ্যাঁ কমেন্টে উত্তর দিবেন। চার চার হাতি পঞ্চহাতি কোনটা কোন সমাস? হাতি মূলত না। হ্যাঁ দুজন মিউট আছে না, কথা বলেন। বৃষ্টি স্যার আমি এই দুইটা সমাস এই জীবনে প্রথম দেখতেছি, চার হাতি আর পঞ্চ হাতি। জীবনেও দেখেন নাই? এটার মানেই জানি না। না স্যার। হ্যাঁ, এটা কোনো কথা? হ্যাঁ, জি এতগুলো বড় স্যার। হয়েছেন, এতটুকু বড় হয়েছেন, হ্যাঁ, এখন বলেন যে আমি চার হাতি জীবনে আজকে শুনতেছি। এখন যদি আমি ভাঙিয়ে দেই তো না 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 স্যার, এটা তো আমি আপনার আমার জন্মের পর থেকেই শুনতেছি। হ্যাঁ দিন ইসলাম বলুন, চার হাতি কোন সমাস? কেন বৌবরি কেন হবে? বৌবরি হলে তো বলতে হবে কি বোঝাই? সিরাজম মুনিরা। স্যার দীর্ঘ সমাস হবে। কেন দ্বিগু সমাস? রনি দাস ঘুমাচ্ছেন নাকি? চার হাতি। এই পঞ্চহাতি কি ছেলেটা বলবেন? এই সাউন্ড হচ্ছে কার? আনোয়ারা। আপনার এখানে সাউন্ড কিসের? তার কোনো সাউন্ড নাই তো, সবাই তো ঘুমাইছে, আশপাশ কোনো সাউন্ড নাই। হ্যাঁ, তাহলে আমার এখানে মনে হচ্ছে যে আপনি কি ইয়ারফোন ইউজ করছেন? না স্যার, এমনিতেই। তাহলে এমন হবে কেন? কিন্তু এখানে তো দেখাচ্ছে আপনার এখানে সাউন্ড। আচ্ছা যাই হোক, তাও রাখবো কতক্ষণ। এই দেখুন, চার হাতি। চার কেউ বোঝায় না, হাতি কেউ বোঝায় না, 4 হাত পরিমাণ দৈর্ঘ্য যার, তাকে বলে হচ্ছে চার হাতি। প্রাচীনকালে গ্রামের মানুষরা এখনো গামছাকে বলে চারাইত্যা। পঞ্চহাতি, 5 হাত পরিমাণ দৈর্ঘ্য যার। হ্যাঁ ছেলেরা কই? লুঙ্গি। স্যার তার মানে তাহলে বলুন এগুলো 12 হাতি মানে কি? 12 হাতি 12 শাড়ি। হাত পরিমাণ দৈর্ঘ্য যার শাড়ি। এটা পারেন শাড়ি। কেমনে? হ্যাঁ, স্যার এটা তো পারি। এই এটা কথা তো পারেন স্যার কেমনে? এটা সবসময় বোঝা বলতে যায়, থাকে। 12 হাত বলতে তো স্যার শাড়িকেই বোঝায়, কারণ 5 হাত মানে বলতে তো বেশিরভাগ লুঙ্গিকেই ক্ষেত্রে বুঝায়, 4 হাত বলতে তো আমি সারা জীবন গামছাকেই বুঝি। আপনি বুঝেন না কেন? স্যার আমি এটা নাম শুনি নাই। আপনি দেখুন তো 9 10 বোর্ড বই যার হাতে আছে, চার হাতি শব্দটা সংখ্যাবাচক স্যার বহুব্রীহির মধ্যে আছে। লেখা আছে কিনা? স্যার আছে, চার হাতি আছে 19-এ সংখ্যাবাচক বহুব্রীহিতে। তাহলে কি অবস্থা আপনাদের? খালি নিজেরটা চিনেন। এই ছেলেরা দেখছেন মেয়েরা কিরকম স্বার্থপর মানুষ, খালি নিজেরটা চিনে, আপনাদেরটা তো একটাও চিনে না। বিয়ের পর খালি 2 দিন পরে পরে শাড়ি কিনে দিবেন। 12 হাত নিয়ে আসছি শেষ। কখনোই তো স্যার বলবেন না তোমার সাড়ে জন্য বারো একটা 5 হাত হাত কিনি। 12 হাতে হয় না। হ্যাঁ, 12.5 হাত। ওই তো 12.5 হাত 13 হাত হতে পারে, স্ট্যান্ডার্ড মান 12 হাত। 12 হাতের কম হলে হয়তো হবে না। এখন আসুন, এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। মনে রাখবেন পরপদকে যদি বোঝাই তাহলে দ্বিগু, আর যদি কোনোটাকে না বোঝাই তাহলে তার নাম হচ্ছে বহুব্রীহি সমাস। এরপরে যাবেন দ্বিগু অব্যয়ীভাব সমাস, যে সমাসের প্রথমে অব্যয় থাকবে। 9 10 বোর্ড বইয়ে দেখবেন 15টা শব্দ আছে। প্রতি অনু, বিনা বিনি বিনি বিহনে, যথা জহিত মানে যথা, যথারীতি রীতিকে অতিক্রম না করে। আ, হ্যাঁ, আরক্ত রক্ত পর্যন্ত। সমুদ্র হিমাচল, সমুদ্র হতে হিমাচল পর্যন্ত। এরকম কিছু 15টা ভাব আছে। এই 15টা ভাবে হয় অব্যয়ীভাব সমাস। অর্থাৎ যদি কোনো শব্দের প্রথমে অব্যয় থাকে তাকে বলে অব্যয়ীভাব সমাস। প্রতি অনু দ্বারা কয়েকটা শব্দকে ভাগ করে দেখানো হয়েছে, তাকে বলে হচ্ছে অব্যয়ীভাব প্রাদি সমাস। স্যার বহুব্রীহির সমাস কত প্রকার? বহুব্রীহি
সমাজ কত প্রকার? 9 প্রকার। এখানে স্যার হ্যাঁ হ্যাঁ 9 প্রকার দিছে, আমি একটা একটা আছে পাচ্ছি না নিপাত তো। নিষিদ্ধ, দুই দিকে অপজাত দ্বীপ, এটা মুখস্থ করবেন, হিসাব করে দেখেন তাহলেই বুঝবেন। এখন আপনার কাজ হচ্ছে খুব ঠান্ডা মাথায় বুঝে বুঝে পড়ুন। আমার বিশ্বাস আপনি অর্থ বুঝে পড়েন না, অর্থ বুঝে পড়লেই মনে থাকবে। অর্থ বুঝে পড়লে কেউ কখনো ব্যর্থ হয় না। অর্থ বুঝে পড়তে হবে, চাকরির বাজারে আপনাকে অর্থ বুঝে পড়তে হবে। যাই হোক, আমাকে তো জ্যোতিচিহ্ন দেয় নাই, জ্যোতিচিহ্ন আপনাদেরকে কোথায় দিয়েছে বলেন তো? স্যার এই 9 ও, লেকচারেই। দিয়েছে দিয়েছে, সরি সরি সরি, সরি সরি, আমি দুঃখিত। আমাকে ওই যে যেটা এখানে, এই যে ক্লাস রুটিন যেটা এখানে জ্যোতিচিহ্ন আমাকে দেয় নাই। আচ্ছা আসুন, জ্যোতিচিহ্ন মানে কি? জ্যোতিচিহ্ন মানে বিরাম, আরাম পাওয়ার জন্য স্যার একটা চিহ্ন প্রাদি দিবেন, তার নাম সমাজটা আর জ্যোতিচিহ্ন। একবার একটু করে নেন। কোনটা? প্রাদি সমাস। প্রতি অণু দিয়ে কয়েকটা শব্দ আলাদা করে ভাগ করে নিয়ে গেছে প্রাদি, তাকে বলে প্রাদি সমাস। কয়েকটা শব্দ মুখস্থ করবেন, নিত্য সমাস মুখস্থ করবেন। জি স্যার। জ্যোতিচিহ্ন দেখুন, 1847 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করেছেন? বাংলায় জ্যোতিচিহ্নকে, জ্যোতি বা স্যাদ চিহ্নকে বিরাম চিহ্ন বলা হয়। বাংলায় জ্যোতিচিহ্নের প্রবর্তক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1847 সালে তিনি একটা গ্রন্থ লিখছিলেন, অনুবাদ করেছিলেন। তার নাম হচ্ছে কি? বেতাল পঞ্চবিংশতি। হিন্দি ভাষায় ছিল বেতাল 25 নামে লাল্লুজি রচনা করেছিলেন। এই বইয়ের বাংলা অনুবাদ যখন পড়েছেন 1847 সাল, তখন তিনি বাংলায় জ্যোতিচিহ্নের প্রবর্তন করেছেন। শেষ। বর্তমান বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের সংখ্যা 14টি, আগে ছিল 12টি। এখন আসুন, কোন জ্যোতিচিহ্নে কতক্ষণ থামতে হবে? 1 সেকেন্ড থামতে হবে 6টা। দাড়ি, জিজ্ঞাসা, বিস্ময়, কোলন, কোলন, দেশ, দেশ মুখস্থ করবেন। এই 6টাতে 1 সেকেন্ড থামতে হয়। 1 সেকেন্ড থামতে হয়। এক বলতে যতটুকু সময় লাগে ঠিক ততটুকু থামবেন কমা এবং উদ্ধরণ চিহ্নের মধ্যে। কমা এবং উদ্ধরণ, এটার মধ্যে থামবেন। এক বলতে যতটুকু সময় লাগে, কমা এবং উদ্ধরণ চিহ্ন। এক বলতে যতটুকু সময় লাগে ততটুকু সময় থামবেন কমা এবং উদ্ধরণ চিহ্নের মধ্যে। কমা এবং উদ্ধরণ চিহ্ন। এক বলতে যতটুকু সময় লাগে ততটুকু সময় থামবেন কমা এবং উদ্ধরণ চিহ্ন। তিনটাতে থামা দরকার নেই, হাইফেন, ইলেক এবং বন্ধনী। হাইফেন, ইলেক এবং বন্ধনী, তিনটাতে থামা দরকার নেই। উপর থেকে দেখুন, হাইফেন, ইলেক, ব্র্যাকেট বা বন্ধনী, তিনটাতে থামা দরকার নেই। উদ্ধৃতি চিহ্ন আর কমা দুইটাতে সমান থাকবেন। এক বলতে যতটুকু সময় লাগে ঠিক ততটুকু সময় থাকবেন কমা এবং উদ্ধৃতি চিহ্নের মধ্যে। সেমিকোলন লাস্টে আছে, সবচেয়ে বেশি থামবেন এক বলার দ্বিগুণ সময়। এক বলার দ্বিগুণ সময় থামবেন হচ্ছে কি? জ্যোতি চিহ্ন অর্থাৎ সেমিকোলনে। এটা হচ্ছে কি? বিরতিকাল। এইখানে নাম আছে 12টি, 12টি খুব ভালো করে পড়বেন। বাক্যের শেষ বুঝাতে দাড়ি বসে। বাংলায় এখন তো দেখতেছেন এক দাড়ি, একটা সময় দুই দাড়ি ছিল। মধ্যযুগের যত সাহিত্য, পিপীলিকার পাখা ওঠে মরিবাড়ি তোলে, তাহার ষোড়শী কন্যা তুমি আনিয়াছ মোর ঘরে, অথবা হাম বিসমিল্লা প্রভুর নাম আরম্ভ প্রথম, হ্যাঁ সেই জন সুবিত উত্তম। এই যে যে বিষয়টা ছিল বাংলা সাহিত্যে, তো বর্তমানে কোন দুটি চিহ্ন বেশি? হ্যাঁ, দ্বিতীয় এবং তৃতীয় বন্ধনী বেশি। এখন আসুন, বাংলা সাহিত্যের কায়া তরুবর পাঞ্চবী ডাল চঞ্চল চেয়ে বৈঠা কালো, চর্যাপদে যত লাইন আছে, একটু থামতে হলে এক দাড়ি, ডাবল থামতে হলে একটু বেশি থামতে হলে দুই দাড়ি ছিল। এখন শুধুমাত্র এক দাড়ি ব্যবহার করতে হয়। বাক্যের শেষে কি বসে? দাড়ি। কমা বা পাদচ্ছেদ, এটা একটু ঝামেলা, এই একটাই বোঝাতে হবে। এক জাতীয় একাধিক পদ পরপর থাকলে শেষ পদ ছাড়া। আমি বললাম রনি, বিশেষ্য, মণি, কমা, জনি, কমা, টনি, টনি ও সনি। 3 ভাই, 5 ভাই, 1 2 3 4 5, 5 ভাই। লাস্টেরটার মধ্যে কি দিবেন? ও দিবেন। আর বাকি এক জাতীয় সবগুলোর মধ্যে কমা দিবেন। শেষ পত্তি ছাড়া কমা বসে। সে খুব সৎ, কমা, ভালো, কমা, ভদ্র বিশেষণ বুঝাইতেছে, কমা, বিনয়ী, কমা, ও মেধাবী। লাস্টে কি বললো? একাধিক বিশেষণ বুঝাইলেও, হ্যাঁ, লাস্টে হচ্ছে কি? দুইটার মধ্যে ও, আর বাকি সবগুলোর মধ্যে কমা দিবেন। সম্বোধনের পদ কমা বলে, ওগো আজ তোরা যাসনে গড়ের বাহিরে, মা আমাকে একটু টাকা দাও, বাবা আমাকে খেতে দাও। জটিল বাক্যের মাঝখানে সে পড়ালেখা করেনি, যেহেতু সে পড়ালেখা করেনি সেহেতু ফেল করবে। উদ্ধরণ চিহ্নের ক্ষেত্রে রহিম বলল, প্রত্যক্ষ উক্তিতে রহিম বলল, কমা, উদ্ধরণ চিহ্ন, বাবা বাড়ি নেই, বাবা বাড়ি নেই। তাহলে আমি দুইটা পড়াবো, সেটা হচ্ছে এই যে উদ্ধরণ চিহ্নের মাঝখানে আগে কি বসে? কমা। তাহলে বসুন, এখানে কি বলছে? উদ্ধার বা উদ্ধরণ চিহ্নের পূর্ববর্তী পদের শেষে, উদ্ধরণ চিহ্নের পূর্ববর্তী পদ বললো, তার শেষে কি বসছে? কমা। আর কমার পরে কি বসে? উদ্ধরণ। প্রত্যক্ষ উক্তিতে উদ্ধরণ চিহ্ন বসে।
প্রত্যক্ষ উক্তিতে উদ্ধরণ চিহ্ন বসে, উদ্ধরণ চিহ্নের আগে কমা বসে। তারিখ লিখতে গেলে আজকে কত তারিখ? 25 জানুয়ারি, কমা 25 জানুয়ারি, কমা কি বার আজকে? বুধবার, বুধবার, আরেকটা কমা 2024 খ্রিস্টাব্দ। এখন আপনার কাছ থেকে আমি একটা প্রশ্নের উত্তর চাচ্ছি, সেটা হচ্ছে মুরানো দুই চিহ্ন কি? আমি জানি না মুরানো দুই চিহ্ন কি, আপনি কোনটা বোঝাচ্ছেন? আপনার বাড়ির ঠিকানাটা কমেন্টে একটু লিখে দেবেন। আপনার বাড়ির ঠিকানাটা কমেন্টে একটু লিখবেন সবাই, যার যার বাড়ির ঠিকানাটা একটু লিখেন। নামের পর ডিগ্রি সূচক পরিচয় লিখতে হবে, যেমন আমি লিখলাম রহিম। রহিম, রহিম কি পড়ালেখা করেছে? BA, একটা কমা, MA, একটা কমা, BBA, একটা কমা, হ্যাঁ, ও MBA পাস করেছে, কমা। আপনাকে বলছি আপনার বাড়ির নাম লিখতে। এই শামীম হোসেন কত চালাক, পাবনা। পাবনায় গিয়ে আমি গিয়ে পরে কি মেন্টাল হাসপাতালে গিয়ে ঢুকে যাবো আপনার বাড়ি খুঁজতে খুঁজতে? হ্যাঁ, আমি তো আপনার বাড়ি খুঁজতে খুঁজতে আমি তো মেন্টাল হাসপাতালে ঢুকবো। উত্তম বণিকপাড়া, হাজিরপুর, হয় নাই। এই বিবি জহুরা, হয় নাই। ঠিকানা লিখতে বলছে আপনাকে, আপনি হারাইলে আপনার খুঁজে পাবো কেমনে? হয় নাই। আদাকুচি বেলকুচি হবে না, খালি আদা চাকি বেলকুচি হবে না। কিশোরগঞ্জের পাকন দিয়ে হবে না। দিন ইসলাম, উত্তর হয় নাই আপনার। হ্যাঁ, আপনার বাড়ির ঠিকানা লিখতে ভুল করছেন, ঘটনা কি? আপনারা হারাইলে আপনাদেরকে খুঁজে বের করবে কি? বৃষ্টি, আপনি বলুন। কিসমত, সাথিয়া পাবনা কেউ স্যার। অপরা, তালুক জামিরা, গাইবান্ধা, হবে না। হ্যাঁ বলুন, আপনার ঠিকানা বলুন। স্যার সাথিয়া পাবনা। হাতিয়া ভাবনা, কি চালাক। আমি আপনার বাড়ি যাব না, তাও বলুন। ঠিকানা ভালো করে বলুন, আপনি হারাইলে আপনাকে খুঁজে পাবো কেমনে? স্যার হোল্ডিং নাম্বার ভুলে গেছি। খাইছেন দাদা। আমি এটাই জানতে চাচ্ছিলাম, আপনার হোল্ডিং নাম্বার। একজনেরটা পাইছি, রেজাউল করিম, ঠিক আছে উত্তর। 123, কমা মধ্য আজমপুর, কমা দক্ষিণ খান, কমা ঢাকা। এরপরে দক্ষিণ খানের পরে একটা রোডের নাম লিখবেন, আপনি যেই রোডে আছেন রোডের নাম লিখতে হবে। এই নেত্রকোনাকে খালিয়াজুরি সদর, রনি দাস। খালিয়াজুরি সদর, নেত্রকোনা, ওকে। কাশেম চেয়ারম্যান বাড়ি, বেগমগঞ্জ, হবে না, হবে না। বিবি জহুরা, কোনো মতেই হবে না, চালাকি করবেন না, ধরা খাই গেছেন। এই দিন ইসলাম, আপনার ঠিকানা বলেন। রেজাউল করিম, আপনার ঠিকানা বলুন। স্যার বলুন। 123 মধ্য আজমপুর, দক্ষিণখান, ঢাকা 1230। ওকে, এবার ঠিক আছে। কে বলছেন? দিন। হ্যাঁ স্যার। ওকে। এই তাসলিমা, আপনি সোহাগ স্যারের দাওয়াত দিয়েছেন, খাসি জবাই করে খাওয়াবেন, আর আপনি কি করলেন? আপনি গিয়ে আমারে ঘুরে ঘুরে পাগল বানাইয়া পরে পাঠাই দিবেন কোথায়? পাঠাই দিবেন গিয়ে হচ্ছে রাখাইনদের আরাকানে, যে স্যার আপনারে বিক্রি করে দিলাম। হ্যাঁ, খুনিয়া স্যার পালাম কোন রাবে। মানে কোন স্টুডেন্ট যেন সোহাগ স্যারকে হচ্ছে মানে মুরগিও খাওয়াবে, তাই নাকি? এরকমও বলা হয়েছে। জি স্যার, তার মুরগি আরে, মানে তারপরে যে আমাদেরকে কেউ চিকেন। জামালপুর, খাওয়ায় না। জামালপুর স্যার, হ্যাঁ, জামালপুর, তেমন। জামালপুর জামালপুরের তার বাড়ি। বাড়ি, জি স্যার। আরে, কি 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 যে, স্যার আমরা কি করলাম, দোষ করলাম কি আমরা? আচ্ছা থাক, আমাদেরকে খাওয়ানো লাগবে না, চাকরিটা হোক, আমরা খাওয়াই দেবো আপনারা, জান। ইনশাআল্লাহ স্যার। সিরাজ মনিরা আপনাকে মিউট করেছে, আপনি হাত কথা বলুন। সিরাজ মনির আজকে আমার ক্লাসে খাইছেন ধরা। কে? আমিরুল ইসলাম বুলবুল, জামালপুর কোথায়? সিরাজ মনিরা, আপনি মিউট আছেন, কথা বললে আমি শুনতে পাবো, কথা বলুন। হ্যাঁ স্যার, বলতেছি। আপনার এই সিরাজ মনিরা কে লিখছে? আমার আব্বু নাম রাখছে। না, এটা একটা সাহিত্য আছে, এই নামে সাহিত্য আছে বাংলা সাহিত্যে, কে লিখছে? আর এটা হচ্ছে ভুলে গেছি নামটা। ভুলে গেছে, নিজের নামের না একটা সাহিত্য আছে, সে ভুলে গেছে। হ্যাঁ আছে স্যার। হ্যাঁ, আল মাহমুদ। হ্যাঁ। বুঝছেন কেমনে ধরাটা খাইছেন? আবার আপনার এত সুন্দর ফুল কই পাইছেন আপনি? আমার গাছে ছিল স্যার। গাছের ফুল এত সুন্দর? হ্যাঁ। হ্যাঁ। ওকে, ঠিক আছে, ফুলের মতো সুন্দর একটা চাকরি নেন। এই ফুল, ইনশাল্লাহ ফুল স্যার, ছবি কে দোয়া থাকবে? করেন। ওকে, ঠিক আছে, এখন আসুন, আপনারা ভুল করেছেন অনেকগঞ্জ, আমিরুল ইসলাম, দেওয়ানগঞ্জ উপজেলা, হ্যাঁ, পেড্ডা রোড, কুমিল্লা নয়। আচ্ছা, এখন আসুন, বাড়ির ঠিকানা তো লিখবেন না, জানি কত চালাক। এই যে আমার বাসার ঠিকানা লিখে দিচ্ছি, আপনারা চলে আসবেন সবাই। 56/1, কমা ব্লকের নাম কমা সৈয়দ নজরুল ইসলাম রোড,
এটা কি সত্যি ঠিকানা? আমার বাসার ঠিকানা লিখছি। স্যার আমি বলতেছি সত্যি ঠিকানা কিনা। সত্যি ঠিকানা কিনা? জি স্যার, ভুল বলতো না। আপনারা কি মনে করছেন আমি কি কম চালাক? হ্যাঁ, আমি কি কম চালাক? এই যে দেখেন কেমন চালাকিটা করলাম, জেলার নাম লিখলাম না। আপনারা কেউ দাওয়াত দিবেন না, আর আমি স্যার আপনাদেরকে দাওয়াত দিব? আমরাও উঠাই নাই সেজন্য। এইটা আপনি তো তো হবে জেলা না। দেন হ্যাঁ, নাই। আপনারা আমাদের কেমন ধোঁকাটা দিলেন, কেউ বাসার নাম ঠিক মতো লিখেন নাই। আমার তো চাকরি বাকরি হয়ে গেছে, আমার তো আর চাকরি বাকরি দরকার নাই। চাকরি তো দরকার আপনার। আপনারা আমাদের ইচ্ছা করে ধোঁকা দিচ্ছেন। ওই যে আমিও লাস্টে ধোঁকা দিয়ে দিছি। লাস্টে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, হ্যাঁ, কক্সবাজার, উমরপুর, নড়াইল, মাগুরা, সাতক্ষীরা, বগুড়া, যা মন চায় তাই লিখে নেন। শেষ। আর আমরা হচ্ছে বিদ্যাবাড়ির অ্যাসেস্ট, বুঝছেন? এটা সাজ্জাদ স্যার বলছে। তো আমাদেরকে যদি বেশি ভালোবাসেন তো আমরা আপনাদের স্টুডেন্ট বাড়ায় দেবো, আপনাদের সুনাম করবো, আপনাদেরও ভালো হবে। তো আপনার প্রয়োজন আছে আমাদেরকে। তাহলে আপনার ঠিকানা বলেন নাই কেন? সবাই ভুলটা করছেন কেন? সবাই যদি ভুল না করতেন তাহলে তো আমি বলেই দিতাম। আপনি তো নিজের হোল্ডিং এ জানেন না। আপনি হারাইলে আপনার বাপে খুঁজে পাবে? স্যার আমি হারাবো না। হারাবো না? আমি কেমনে বিশ্বাস করি? আমি তো জীবনে বিশ্বাস করবো, আমি তো আমি তো বিশ্বাস করে আপনি হারাবেন। আপনি বাড়ির ঠিকানা হোল্ডিং বলতে পারেন না, তাহলে আপনি কেমনে? আপনারা দেখবেন ছোট বাচ্চাদেরকে মা বাপে ধরে ধরে, এই আপনাদের কারো ছোট বাবু আছে কিনা, বাবা তোমার বাবার নাম কি অমুক, মায়ের নাম কি অমুক, গ্রামের নাম কি অমুক, নানার নাম কি অমুক, দাদার নাম কি অমুক শিখাই কেন? যদি কখনো হারায় যাই, যদি কখনো হারায় যাই। আমার স্যার মা এটা আমাদের করতো। ফোন নাম্বার মুখস্থ। হ্যাঁ, ফোন নাম্বার মুখস্থ ফোন স্যার। নাম্বার হবে না? আজকে তো আমার ক্লাসে ফোন নাম্বার বলে না, এখানে কে বলছে ফোন নাম্বার একবারে বলছে? হ্যাঁ, ফোন হ্যাঁ নাম্বারে পরে কমা। হ্যাঁ, বলুন। কি স্যার? আচ্ছা, যান, লিখে দিলাম, সবার দাওয়াত, চলে আসবেন। হ্যাঁ। জি স্যার। স্যার এখন তুলতে পারি না? হ্যাঁ, এখন তো উঠাতে পারি আপনার ঠিকানা। কোনো সমস্যা নেই, আমার বাসার নাম, ফ্ল্যাট নাম্বার সব লিখে দিছে এখানে। 56/1। এখানে গিয়ে নিচতলায় গিয়ে দাঁড়াইলে, এই বিল্ডিং এর নিচতলায় গিয়ে দেখলেই ওখানে আমার নাম, নামের কি আছে, নেম প্লেট আছে, আপনার ম্যাডামের নেম প্লেট আছে, আমার ওয়াইফের নেম প্লেট আছে, সব 14 গোষ্ঠী ঠিকানা দেওয়া আছে, সব পাবেন। এইটা তো আমিনুল ইসলাম বুলবুল, ময়মনসিংহ এর কোন জায়গায় তো বলা যাবে না। এটা আপনি খুঁজে খুঁজে বের করবেন। হ্যাঁ। স্যার ওই যে জিপিএস দিয়ে বের করা হবে। হ্যাঁ। আচ্ছা, এখন আসুন সৈয়দ নজরুল ইসলাম রোড, ময়মনসিংহ, একটাই। এটা খুঁজে বের করবেন। এখন আসুন, একই সেমিকোলনে কি লিখছে, সেমিকোলনে দেখুন তো পড়তে পারেন কিনা কিছু। না স্যার। আচ্ছা, এখন আসুন, এই কিরণ কি চালাকের চালাক, কিরণ কি করছে স্যার, স্ক্রিনশট দিয়ে কিন্তু দেখে রাখছি। হ্যাঁ, দেখে ফেলছি। বাংলাতে একটা গান আছে, দেখে ফেলছি। হ্যাঁ, কি জানি কি করতে হয়, স্যার? এরপরের লাইন কি? স্যার ভাইরাল সং। আচ্ছা, সেমিকোলন শব্দের অর্থটা হচ্ছে কি, সেমিকোলন মানে হচ্ছে কমা অপেক্ষা একটু বেশি বিরতির প্রয়োজন হলে তাকে সেমিকোলন বলে। যে ছেলে টাইপ করেছে ওই ছেলেরা ধরতেছি। ঘটনা কি? তুমি চাইনিজ শিখলা কবে থেকে? এ কি নাই, কিচ্ছু নাই। প্রশ্নবোধক, বাক্যের শেষে যদি প্রশ্ন করা বোঝায় প্রশ্নবোধক। সেমিকোলন পাদচ্ছেদ প্রশ্নবোধক। এখন আসুন, বিস্ময় চিহ্ন দেখুন, কাজ যে করেছে সে। ওই একটু মানে আমাকে প্রথম যখন এই স্লাইড দিয়েছে তখন এটা ছিল না। এই জন্য আমি বললাম যে আমাকে শুধু সমাজ দিয়েছে। তার মানে কি, মাঝখানে ক্লাস শেষ করে আমার ক্লাস শুরু হওয়ার পরে সে এটা তাড়াতাড়ি করে টাইপ করেছে, অথবা অন্য কোথা থেকে কাটছাট করে এনে ভিতরে এটার পিছনে ঢুকায় রাখছে তার মানে ও তার ওখান থেকে এই বোর্ডে, স্মার্ট বোর্ডে পাঠাই দিছে। স্মার্ট বোর্ডে পাঠাই দিলে স্মার্ট বোর্ডে সে এসে পিছনে বসে রয়েছে। এই জন্য তো আমি বারবার বললাম প্রথমে, না না, আমাদের তো সমাস দিয়েছে, জ্যোতিচিহ্ন দেয় নাই। আমি তো জানি জ্যোতিচিহ্ন নাই। যখন আপনি বললেন আমি লাস্টে টান দিলাম, দেখলাম জ্যোতিচিহ্ন। তার মানে এটা পুরোটা ওর কারসাজি। এখন আসুন, মানে কোন একটা জায়গায় যদি বিস্ময় হন, দুঃখ, আনন্দ, বেদনা, ঘৃণা বোঝায়, তাহলে তাকে বলে বিস্ময় চিহ্ন। হাইফেন, সমাসবদ্ধ পদে হাইফেন বসে, একটা শব্দ মুখস্থ করবেন। বাক্যে জটিল ও যৌগিক বাক্যের মাঝখানে ড্যাশ বসে। কোলন, কোনো উদাহরণ দিতে গিয়ে কোলন বসে। উদ্ধার চিহ্ন মানে হচ্ছে উদ্ধার বা উদ্ধার দরকার নেই, উদ্ধরণ কই, উদ্ধরণ দেয় নাই। এই উদ্ধরণ চিহ্ন মানে হচ্ছে প্রত্যক্ষ কোনো কিছুতে, এটা ভুল। 19 বোর্ড বই পড়বেন, 19 বোর্ড বই। এখানে কি আছে দেখা দরকার নেই, এখানে কি আছে দেখা দরকার নেই। আলম, আপনার বাসা কোথায়? আপনি বলছেন স্যার আপনার বাসা, আপনার বাড়ি ময়মনসিংহ, কোথায় আপনার বাসা, কোথায়, আগে এটা বলেন। হ্যাঁ, এখন আসুন, উদ্ধরণ চিহ্ন মানে প্রত্যক্ষ উক্তিতে বক্তার বক্তব্যটুকু সবসময় উদ্ধরণ চিহ্নের মধ্যে রাখতে হয়। ইলেক, কোনো কিছু লুপ করা বোঝাতে ইলেক হয়। যেমন আমরা ইংরেজিটা সহজে অ্যাপোস্ট্রোফিটা দিলে সহজে বুঝতে পারবেন কোনটা। ডো নট আমরা লিখি না, টেক্সট কোয়েশ্চেন করার সময় কিন্তু এই যে অ্যাপোস্ট্রোফি একটা উঠাই দিছি। উহারা, স্যার ট্যাগই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। উহারার মধ্যে আমরা হাটাকে কেটে দেবো, উ রা। শেষ। তাহারা, তাহলে দেখুন তাহারার মধ্যে আমরা কি করে দেবো, তো একার তা, হয়কার হা, রয়কার রা, আমি লিখলাম তারা, কাহারা, কারা, এটা। ওকে।
এখন আসুন, এই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়। এখান থেকে আপনার কাজ হচ্ছে ঠান্ডা মাথায় প্রত্যেকটা ওয়ার্ড বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। 9-10 বুট বইটা বারবার বারবার পড়ুন, পড়ার চেষ্টা করুন, তাহলেই হবে। 9-10 বুট বই। আর কারো কোনো প্রশ্ন আছে? আপনাদের এত ধৈর্য কেমনে সম্ভব? বাজে রাত 12টা, 5 মিনিট পরে, 10 মিনিট, 15 মিনিট পরে আজকে 24 তারিখ শেষে 25 তারিখ শুরু হবে। এখনো প্রত্যেকটা মানুষ ডিপ ডিপ করে দুইটা চোখ দিয়ে তাকায় রয়েছেন। ঘটনা নাকি আপনার? কি একটা আগ্রহ! চাকরি লাগবে স্যার। এটা দরকার, এটা যদি থাকে তাহলেই হবে, তাহলেই এনাফ। হ্যাঁ, যদিও 60 জন থেকে এখন 42 জন হয়েছেন, এই 42 হয়েছেন এটা অনেক বেশি। ক্লাসে আমরা এত স্টুডেন্ট পাই না। আর এই 2 ঘন্টা ক্লাস করার পর আপনার ফিলিংস কে দয়া করে যদি একটু কমেন্টে লিখতেন, অন্তত পক্ষে মানসিক শান্তি পেতাম যে আপনার সাথে এতক্ষণ কথা বললাম, এতক্ষণ কথা বলার পর আপনার ফিলিংস কি, আপনার সমাস এবং হচ্ছে জ্যোতি চিহ্ন নেই। সমাজে ভয়ভীতি স্যার কাইটা গেছে স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আর দুইটাই খুব ভালো বুঝাইছেন, দুইটাতেই খুব ভালো লাগছে। ওকে। সাথে একটু ভাইবার এক্সপিরিয়েন্সও পাইলাম। এটাতে ভয় লাগছে, এটা ভালো লাগে নাই স্যার, ভয় লাগছে যে এত হয় না, প্রশ্ন। পড়েন, পারবেন পারবেন। সবই সম্ভব চেষ্টা করলে, ঠিক না স্যার? হুম, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা আয়াত বলেছেন, মানুষের চেষ্টার বাইরে কোনো কিছু নেই। এটার আরবিটা এরকম, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। 1-2 বার পড়লে হয়ে যাবে। এই প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। একটা মানুষকে সবসময় কি করে? পারফেক্ট করে, পারফেক্ট করে। হ্যাঁ, অবশ্যই আপনি যত প্র্যাকটিস করবেন তত ভালো পারবেন। তবে আপনাকে অনুরোধ, আপনি সমাজের ক্লাস নিয়ে যে কমপ্লেন করেছেন, আশা করি আগামী ক্লাসে এটা থাকবে না। এর মাঝখানে কোনো একটা ক্লাসে আপনি এসে এই সমাজের ক্লাসটা আপনি শেষ করে আসবেন। ইউটিউব থেকে যে ক্লাসটা আছে এটা দেখে আসবেন। নিবন্ধনের জন্য শুধু নিবন্ধনের সিলেবাসটা দেখবেন। স্যার আপনার সাথে যোগাযোগের উপায় বললাম না, দাওয়াত দিলাম না, বাসায় চলে আসবেন, এটাই যোগাযোগের উপায়। যোগাযোগ করে তো লাভ নেই। সাথে আপনার বাড়ির ঠিকানা পাইলাম, যে কোনো দিন যাই হাজির হব। তো অফিস টাইমে আসবেন না, দুইজনেই চাকরি করি, যার কারণে অফিস টাইমে আসলে দেখবেন 2টা লক আছে বড় বড় তালা দেওয়া, খুলতে পারবেন না, অফিস টাইমের আগে পরে আসেন, তাহলেই আর সমস্যা নেই। ওকে, এখন আসুন। না, যোগাযোগের কোনো মাধ্যম আমাদের সাথে নাই। দেখুন, আমরা যোগাযোগ বললেও এটা ভুল হয়ে যাবে। আপনি সর্বোচ্চ, মিলন হাত তুলছেন কি আবার? লাস্ট মুহূর্তে আমার ক্লাস শেষ। মিলন শেষ। আপনি সর্বোচ্চ চাইলে আপনি আমার সাথে মেসেঞ্জারে যুক্ত হতে পারেন, অর্থাৎ অনলাইন মাধ্যমে। এর বাইরে আমার সাথে সুযোগ নেই। এটা হচ্ছে FUZAILRAHMANY, এতটুকুই, এর বাইরে হয়তো সম্ভব হবে না। তবে আপনার কাছে এতটুকু অধিকার রাখি, একটা চাকরি হলে জানাবেন যে স্যার আমি একটা চাকরি পেয়েছি। FUZAILRAHMANY। আচ্ছা, মিলন মিলন কথা বলুন। জি স্যার, আপনি বলছিলেন যে ক্লাসে পরে বলবেন। ওই যে আমার আগামী শুক্রবারে লিখিত পরীক্ষা আছে স্যার। হ্যাঁ, এখন লিখিত পরীক্ষা কি রকম কি দিব, বা খাতায় যে লেখার সিস্টেমটা, প্রথমে তো স্যার কোশ্চেনে থাকবে বাংলা, তারপরে ইংলিশ, তারপরে ম্যাথ, তারপরে সাধারণ জ্ঞান। হুম, এখন খাতায় কিভাবে সিরিয়াল বাই লিখতে হবে নাকি? আপনার যেটা সুবিধা সেটা লিখবেন। ওদের ওদের সুবিধায় না, আপনার সুবিধা না, আপনার সুবিধায় ওদের সুবিধা। তবে এখন খাতায় স্যার যদি মনে ফাঁকা জায়গা করেন যে দেওয়া থাকে, আমি মনে করেন যে বাংলা থেকে 2-3টা প্রশ্ন কমন পড়ছে, আমি ওই 2-3টা আগে লিখবো, আবার একটা হ্যাঁ ম্যাথ পারি, ম্যাথটা লিখবো, হ্যাঁ, তারপরে যেটা আবার আপনি ভালো দুইটা, পারেন মানে সেটা। এরকম মিক্স করে লেখা যাবে? হ্যাঁ। আচ্ছা স্যার, আমি দুঃখিত, একজন লিখছেন স্যার মেসেঞ্জার তো এফবি ইউজ করি না স্যার, কন্ট্যাক্ট নাম্বার দেয়া আমাদের নিষিদ্ধ, চাকরি চলে যাবে কালকে বিদ্যাবাড়ির। হ্যাঁ, আপনি কি চান আমার চাকরিটা চলে যাক বিদ্যাবাড়ি থেকে? হ্যাঁ, স্যার সোহাগ স্যার না ওনার কন্টাক্ট নাম্বার দিচ্ছে এর আগে একবার। আচ্ছা, পরে অন্য সময়, আজকে না। কন্ট্যাক্ট নাম্বার এই মুহূর্তে দেওয়া যাবে না। হ্যাঁ, আপনাদের জনপ্রিয় স্যার, আপনারা খাসি খাওয়াবেন, আমারে তো খাসি খাওয়াবেন না, এই জন্যই তো দেওয়া যাবে না। আগে স্যারকে স্যার খাসিটা আপনি খাওয়ান, কবে যাবো? পরে দিব। স্যার চাকরি পাই খাসি কেন, গরু খাওয়াবো স্যার। তাই নাকি? শোক স্যার, জি। সামনে আসেন। এই আপনাদের স্যার কিন্তু এতক্ষণ ধরে বসে রয়েছে, আপনাদের সাথে একটু দেখা করবে। হ্যাঁ, কবে খাওয়াবেন বলেন, শেষ করে স্যার দিচ্ছি, শখ আসেন। স্যার কই? নেন তাহলে সোহাগ স্যারের সাথে একটু কথা বলেন। হ্যাঁ, শখ স্যার কই? সোহাগ স্যার আসেন। স্যার আসসালামু আলাইকুম সালাম স্যার। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন সালাম আছেন? স্যার কেমন আছেন? ভালো আছি। কে বলছেন? রেজাউল করিম নাকি? উত্তরা থেকে রাজন স্যার, রেজাল্ট করিম। ও, রেজাউল করিম, আচ্ছা। ওই চমচমে চমচমে দেশ থেকে। জি স্যার, জি স্যার। হুম, আচ্ছা, এই যে, ঠিক আছে। ক্লাস কি শেষ আপনাদের? জি জি স্যার। স্যার শেষ। আচ্ছা, ঠিক আছে, সবাই দোয়া করি সবার চাকরি হয়ে যাক। আর আমরা পিকনিক করবো, ঠিক আছে? পিকনিক করবো, শেষ করে দিব। জি জি স্যার। স্যার দেন please। ইনশাআল্লাহ স্যার, কবে স্যার? অনেক রাত, 12টা বেজে গেছে। হ্যাঁ, ঘুমান, সকালবেলা উঠবেন। আর ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে।
আর পড়াশোনা করেন, লেগে থাকেন। তাসলিমা তাসলিমা আপুর কিছু শুনেন স্যার, ওটা কি চলে গেছে নাকি স্যার? তাসলিমা আপুর তো ওই যে বাসায় যাবো তো, ওদের দুইটা খাসি আছে, একটা খাসিতে আমাদের খাওয়াবে। স্যার স্যার জামালপুরের মুরগিও আছে সাথে। হ্যাঁ, মুরগি আছে না? তো ওই যে পাবনার আপুটা আছে না? জি জি স্যার, স্যার, এই যে হ্যাঁ, এই যে লাস্ট ক্লাসে তো অনুপস্থিত ছিল। গত ক্লাস স্যার ওই দিন আমি অসুস্থ ছিলাম, সেজন্য মানে ও হচ্ছে আচ্ছা, বুঝছো। একটা দাওয়াতে ছিলাম, তারপরে আসে দেখি যে ক্লাস টাইম ওভার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার ঠিক মানে আছে। দোয়া করেন ইনশাল্লাহ ভালো ঘি খাওয়াবো পাবনা ইনশাল্লাহ থেকে। ইনশাল্লাহ, অবশ্যই অবশ্যই, হ্যাঁ। হ্যাঁ, আপনার নাম যেন কি যেন? বৃষ্টি খাতুন। বৃষ্টি কথা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, সবাইকে চিনি আমি, এই যে এখানে যারা আছে, দিন ইসলাম ভাইকে দেখেছি, কিরণ দেখতেছি। ঠিক আছে, তাহলে রেখে দেই, 12টা প্রায় বেজে গেছে, হ্যাঁ, রেখে দিই তাহলে, জি হ্যাঁ। ঠিক আছে স্যার। স্যার, ওকে, ভালো অনেক অনেক থাকবেন ভালো স্যার। থাকবেন, সুস্থ থাকবেন। এই কেমন শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ক্লাস করলাম